নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি যখন স্কুলে যেতাম মাঝে মধ্যে আমার মা আমাকে ডিমের এই রেসিপিটি করে দিত। কি যে ভালো লাগতো গরম গরম ভাতে এটা খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর একটা মজার কথা হলো, এই রেসিপিটির নাম কিন্তু আমি তখন জানতাম না। আমার এক ননদের মুখে শুনেছি এটার নাম নাকি জামাই ডিম। তো আপনাদের বাড়িতে জামাই আসলে যে এটা করে দিতে হবে এমনটা কিন্তু নয়। আপনাদের হাতে কম সময় থাকলে অথবা ডিমের অন্যরকম কোনো একটা পদ খেতে মন চাইলে এটা কিন্তু আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা কিন্তু অবশ্যই আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নেব। আর জিরেটা ভাজার পরে একটু গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি জাস্ট 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ আদা ও রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা একটু থেতো করেও এর মধ্যে দিতে পারেন। আর দিচ্ছি একটা টমেটো, সেটা একটু পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি। দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করছি, এটাতেই বেশি টেস্ট হয়। আপনারা চাইলে ফোড়নের শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট। এটাও কিন্তু খুব বেশিক্ষণ আমি ভাজবো না, জাস্ট 2-3 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর রান্নাটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই হবে। তারপর আমি এখন এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদটা আমি একটু মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খেতে চান সেটা বুঝেই এখানে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়েছি, এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন এইরকম ভাবে ফুটে উঠবে তখন আমি ফ্লেমটা একটু লো করে দেব। এইভাবে লো করে দিয়ে আমি এর মধ্যে একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে দেব এবং এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যেন কুসুমটা ছড়িয়ে না পড়ে। ঠিক এইভাবেই ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে এটা হাই ফ্লেমে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং দেখুন ডিমগুলো সব গোটা গোটা হয়ে এসেছে। ঠিক এই রকমই হবে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিন্তু সামান্য একটু গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে গরম মশলা যদি না খেতে চান তবে এখানে কিন্তু ভাজা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জামাই ডিম। তো দেখুন কতটা সহজেই রান্নাটা হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে নিশ্চয়ই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। সাথে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন
যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমি ডিমগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তাহলে আসি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা এপিসোডে।